নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটা বেজবান প্রাণী জীবন রক্ষা করতে। তো জায়গাটা হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আবার আমার নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে চলে এলাম বেলডাঙ্গা খিদিরপুর গ্রামে একটি বিগ সাইজ স্প্যাকটিক্যাল কোবরা উদ্ধার করতে, যেটা জলের ট্যাঙ্কিতে পড়ে গেছে। তো তাকে উদ্ধার করে তার নিরাপদ আশ্রয়ে ছেড়ে আসবো। পুরো টোটাল ভিডিওটা তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। আর আমার সঙ্গে থাকো, সাথে থাকো। আর আমার ফেসবুক পেজটা যে দাদাভাইরা এখন ফলো করেনি তাড়াতাড়ি ফলো করে দাও। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য আনন্দ উপভোগ করো এবং সবাইকে শেয়ার করো। ভেতরে পায়খানার চেম্বার করা হয়েছে, তার ভেতরে একটা বড় সাইজের স্প্যাকটিক্যাল কোবরা পড়ে গেছে। নতুন বাড়ির ভেতরে দেখতে পাচ্ছ, নতুন বাড়ির ভেতরে বাড়িতে প্রবেশ না করতে করতে মামুন আগে প্রবেশ করেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা বিগ সাইজ স্প্যাকটিক্যাল কোবরা। তো যেটা কাস্টমারের 10 তুলে না চারদিকে দেখুন। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা একটা বড় সাইজের স্প্যাকটিক্যাল কোবরা। তো এটা সম্ভবত একটা বাড়িতে এমনিতে ঠান্ডা লেগে গেছে, অবশ্য প্রচন্ড ঠান্ডা লেগেও গেছে, অনেকক্ষণ ধরে হয়তো পড়েছিল। কাল পরশু আমি কালকে রাত্রি 10:30। তো আমি যে হাতটা ধরে আছি, তো আমার হাতটা কিন্তু বরফের মতন ঠান্ডা লাগছে। মানে এতটাই ঠান্ডা সাপের গাটা, মানে এমনিতে ঠান্ডা, জলে পড়েছিল তার জন্য এতটাই ঠান্ডা। তো আমি এখানে ধরে থাকতে পারছি না, এতটাই ঠান্ডা। আর সাপটা খলস ছাড়বে, এখনো দেরি আছে, খলস ছাড়ার জন্য এখনো দেরি আছে। তো প্রচন্ড এত বড় সাইজ অবশ্য কম দেখা যায়, বিগ সাইজ। এটা হচ্ছে স্প্যাকটিক্যাল কোবরা। আমরা বাংলাতে নাজার, ইংরেজি স্পেলিং হচ্ছে স্প্যাকটিক্যাল কোবরা। আর এটাকে অনেকে গোখরো সাপ বলে, তার মাথায় গোখরো চিহ্ন থাকে বলে গোখরো সাপ বলে। আর এটা হচ্ছে গমাখুরিশ বলে থাকি আমরা বাংলাতে। তো বাংলাতে আমরা গমাখুরিশ বলে থাকি। আর এটা হচ্ছে আমাকে বেজবান প্রাণীর জীবন রক্ষার্থে, তো দাদা ভাইকে দেখতে পাচ্ছি না। এই যে দেখতে পাচ্ছ, তোমার নামটা মারাত্মক সাইজ বন্ধুরা, দেখতে পাচ্ছ একটি বিগ সাইজ প্র্যাকটিক্যাল কোকড়া, যাকে আমরা বাংলাতে বলি গোখরো সাপ। কিন্তু 100 বলে ছবি হয়ে যাবে, কিন্তু যাকে কামড় দেবে 100 বলে কিন্তু ছবি হয়ে যাবে। তাই বলবো, সতর্ক থাকো এবং নিজে বাঁচো, অপরকে বাঁচানোর জন্য প্রথমে একটা কথা বলছি, মারাত্মক সাইজ বিগ সাইজ প্র্যাকটিক্যাল কোবরা। আমরা কোথায় যাই? সাপে কামড়ালে প্রথমে আমরা কোথায় যাই? বুঝার কাছে, তাই তো? একটাই কথা সকল আমার বন্ধুদেরকে জানাচ্ছি এবং আমার সকল গ্রামবাসীকে বলবো, একটাই কথা, সাপে কামড়ালে কেউ বাঁধন দেবেন না। বাঁধন আপনি যে স্থান থেকে দেবেন সেই স্থান থেকে পচে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেখানে কোনো ড্যামেজ হয়ে যাবে। তাই বাঁধন কেউ দেবেন না। আর সাপে কামড়ালে কোনো রোজা ঝাড়ফুঁক করার চেষ্টাই তো করবেন না, সোজাসুজি গভর্নমেন্ট হসপিটালে ছুটে যাবেন, যেখানে আমাদের অ্যান্টিভেনাম প্রচুর পরিমাণে
আপনাদের সংঘ আছে এখন, আর সুন্দরভাবে চিকিৎসা হয় আমাদের গভর্নমেন্ট হসপিটালে। তাই সাপে কামড়ালে সোজাসুজি গভর্নমেন্ট হসপিটালে ছুটে যাবেন, কোনো রকম টাইম নষ্ট না করে সোজা চলে যাবেন গভর্নমেন্ট হসপিটালে। আপনি যদি টাইম নষ্ট করে ফেলেন রোজা কিংবা ঝাড়ফুঁক চক্করে পড়ে, তাহলে কিন্তু ভয়াবহ দুর্ঘটনা ঘটে যাবে। তোমার জীবনটা আর রক্ষা করতে পারবে না কেউ। তুমি মৃত্যুর পথের দিকে এগিয়ে চলে যাবে। স্বর্গের টিকিট কিন্তু কনফার্ম হয়ে যাবে। তাই বলছি, রোজা ঝাড়ফুঁক করার চেষ্টাই করবেন না, সোজাসুজি গভর্নমেন্ট হসপিটালে গিয়ে চিকিৎসা নিন এবং নিজে বাঁচুন, সুস্থ থাকুন। বেজোয়ান প্রাণী জীবন রক্ষার্থে গ্রামবাসী পদক্ষেপ নিয়েছে। চলে চলে একটু দূরত্ব বজায় রাখো, একটু দূরত্ব। মাথাটা কোথায় রে? মাথাটা উপরে 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 উপরে। এখানে একটা আছে, দেখাতো। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি যে কালকে যে স্নেক রেস্কিউ করেছিলাম, তো আজকে আমি রিলিজ করার জন্য ঠিক গঙ্গার ধারে চলে এসেছি। এদিকে অনেক জঙ্গল দেখতেই পাচ্ছ তোমরা, পুরো জঙ্গল। আর এই জঙ্গলে আমি রিলিজ করার জন্য চলে এসেছি বড় সাইজ একটা কোবরা, প্রচুর বড়, অনেক বড় সাইজের। হ্যাঁ, প্রচুর বড়। আর এটা সেটা আমি রিলিজ করে দেখাবো। আর এটা এখন খলস দেবে, এটা সম্ভবত খলস দেবে, সেই জন্য এখন ও নড়াচড়াটা খুব অল্প করছে, কিন্তু খুব ভীষণ খতরনাক ভাই। সামনে দেখতে পাচ্ছ এই যে প্রচণ্ড খতরনাক বিষধর। তো এটা ইন্ডিয়ান স্প্যাকটিক্যাল কোবরা, যাকে বলা হয় গোখরো সাপ। দেখতে পাচ্ছ এটা গরুর খুঁড়ের মতন এখানে আকার ধারণ আছে, এগুলো একে গোখরো সাপ বলা হয়। আর যখন সাপ খলস ছাড়ে তখন সাপের পুরো দেহটা ব্যথায় ভর্তি থাকে, সেই জন্য ও একটু নড়াচড়া কম করছে। চলো একে নিরাবস্থানে আমি জঙ্গলের দিকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ নিরাপদ আমি জঙ্গলের দিকে ছেড়ে দিলাম, ও আস্তে আস্তে এগোচ্ছে জঙ্গলের দিকে। তার জীবন সুস্থ থাকবে এবং সে নিরাপদে থাকবে এবং মানুষও সুস্থ থাকবে। কারণ চাই না যে বেজোয়ান প্রাণীর জীবন চলে যাক, আমি চাই বেজোয়ান প্রাণীর জীবন বাঁচাতে। তাই যে সমস্ত দাদা ভাইরা বেজোয়ান প্রাণীকে মারছেন তাদেরকে একটাই অনুরোধ করব, বেজোয়ান প্রাণীকে কেউ মারবেন না। তাদেরকে পৃথিবীতে ভারসাম্য বজায় রাখার জন্য এরা একান্তই একটা জীব, তাই এদেরকে সুস্থ থাকতে দিন এবং বাঁচান এদেরকে। বাঁচানোর জন্য আপনাদের অনেক রেস্কিউয়ার তৈরি হয়েছে এখন, সেই দাদাভাইদেরকে খবর দিন, সেই দাদাভাইরা এসে আপনাদের বাড়ি থেকে রেস্কিউ করে নিয়ে চলে যাবে। তাই বেজোয়ান প্রাণীর জীবন বাঁচানোর জন্য যে সমস্ত মানুষরা পদক্ষেপ নিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো, অনেক অনেক ধন্যবাদ জানাবো। চলো টাটা। চলো বন্ধুরা, তাড়াতাড়ি টাইম নষ্ট না করে এবার আমি এটাকে জারের মধ্যে বন্দি করে নিয়ে তার নিরাপত্তা নিয়ে ছেড়ে আসবো।
তাই তোমাদেরকে জারে ভরাটা দেখাচ্ছি কীভাবে জারে ভরতে হয় আর কতটা রিস্ক জারে ভরতে গেলে। চলো।